বিহারের খবর জানাই আপনাদের, যেখান থেকে জানা যাচ্ছে আয়ার হাতে খুন হয়েছেন সঙ্গীত শিল্পী। ফ্ল্যাটে ঢুকে এলোপাতাড়ি কোপ সঙ্গীত শিল্পী অনিতা ঘোষকে, যারা খুনের কথা স্বীকারও করেছে অভিযুক্ত আয়া। অরূপ ঘোষ এবং অনিতা ঘোষ B7 ফ্ল্যাট এবং বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের এই ফ্ল্যাটেই অনিতা ঘোষকে একবারে কুপিয়ে খুন করা হয়েছে। অনিতা ঘোষের স্বামী অরূপ ঘোষ তিনি কিন্তু দীর্ঘদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন, ফলত তাকে দেখাশোনার জন্য আয়া ঠিক করে রাখা হয়েছিল। এবং আজকে সকালে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেটা বলছেন যে ঘরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করা হয় এবং সেই চিৎকার শুনেই প্রতিবেশী অর্থাৎ এই ফ্ল্যাটে যারা অন্যান্য আবাসিকেরা আছে তারা ছুটে আসে। আজকে সকালবেলা এই 9:30 নাগাদ আমরা খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ পেলাম যে উনি বাথরুম থেকে মনে হয় বাঁচাও বাঁচাও বলে লোকজন বেরিয়ে দরজা ধাক্কাতে শুরু করে। যখন আরও দরজা ধাক্কাধাক্কি করছে তখন খুলেছে, তখন আয়ার হাতে রক্ত ছিল আর গিয়ে সবাই দেখে বাথরুমে পড়ে আছে, চতুর্দিকে রক্ত। তখন আমরা আয়াকে আটকে রেখে দিই। পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ইতিমধ্যে সঞ্জু সরকারকে আটক করে নিয়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এইখান থেকে এই খুনের ঘটনা অর্থাৎ একেবারে শৌচাগারের মধ্যে নিয়ে গিয়ে অনিতা ঘোষকে কুপিয়ে খুন করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলায় এলোপাথারি কোপানো হয় এবং সেখান থেকে তার ঘরের যে আলমারি থেকে নগদ টাকা এবং সোনার গয়না কার্যত লুট করে নিয়ে যাওয়া হয়। এই গোটা বিষয়টি কিন্তু পুলিশি জেরায় স্বীকার করেছে ওই পরিচারিকা সঞ্জু সরকার বলে এখনো পর্যন্ত পুলিশ জানিয়েছে। শুধুই কি এখান থেকে এই নগদ টাকা এটাকে ছিনিয়ে নেওয়ার জন্যই কি খুন, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, বেহালা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।